হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই ভিডিওটি একদম ইফেক্টিভ হচ্ছে আর তোমাকে সেট পরীক্ষা ক্র্যাক করতে এই ভিডিওটি ভীষণভাবে হেল্প করবে। কারণ এখানে যে এমসিকিউ গুলো আছে একটু আলাদা টাইপের এমসিকিউ আছে। তুমি দেখো, এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ভীষণ কাজের ভিডিও এটি। আর নেক্সট প্রিভিয়াস ভিডিওতেও এরকম অনেক এমসিকিউ আলোচনা করা হয়েছে। রিসেন্ট কেরালা সেট এক্সাম যে হয়েছিল 2024-এ, সেই প্রশ্নটি আলোচনা করে দিয়েছি। জুলাইয়ের প্রশ্নটি, জানুয়ারির প্রশ্নটিও আলোচনা করে দেবো খুব শীঘ্রই, ঠিক আছে? তো দেখো, আর ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে, ঠিক আছে? লাইকই তো করো না। ভিডিও আমি থিঙ্ক করছি যে ভালো লাগছে, কারণ একটা ভিডিও যখন তোমরা ক্লিক করছো দেখছো, তারপরে তো নেক্সট ভিডিওতে ক্লিক করবে, নেক্সট ভিডিওতে ক্লিক করবে, দেখবে। তো একটা ভিডিও যেরকম ভিউ আসছে, এটাতেও ভিউ আসছে, এটাতেও ভিউ আসছে, ঠিক আছে? এটি ধরো ফার্স্টের দিন দিয়েছি, এটি সেকেন্ড দিন দিলাম, এটি থার্ড দিন দিলাম। তো এটা দেখছো, ভালো লাগছে, তারপর এটা দেখছো, তারপর এটা দেখছো। তো সেই ভাবে লাইকও করে দেবে, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, অবশ্যই লাইক করছো, পছন্দ করছো ভিডিওটি, ঠিক আছে? আর তুমি তোমার ফ্রেন্ডসকেও শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট প্রশ্ন শুরু করছি। ও হ্যাঁ, একটু নয়েজ আসতে পারে, বাট আজ কিছু করার নেই, একটু কারণ রয়েছে, তো সেটি আমি এর আগের ভিডিওয়ে বলেছি, এখানে আর বলছি না। ওকে, তো দেখো, পলাশির যুদ্ধে সিরাজ উদ দৌলার পরাজয়ের মূল কারণ কি? এ, ব্রিটিশরা সিরাজ উদ দৌলার বাহিনীকে খাদ্যের যোগান বন্ধ করে দেওয়ার কারণে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বি, সেনাপতি মীর জাফরের অধীনে থাকা সৈন্যরা যুদ্ধ থেকে বিরত ছিল। সি, সিরাজ উদ দৌলার প্রধানমন্ত্রী ব্রিটিশদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য প্রদান করেছিল। ডি, ব্রিটিশরা সিরাজ উদ দৌলার প্রাসাদে প্রবেশের গোপন পথ জানত। কারণ কোনটি? 216। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সেনাপতি মীর জাফরের অধীনে থাকা সৈন্যরা যুদ্ধ থেকে বিরত ছিল, এর জন্যই সিরাজ উদ দৌলার পরাজয় ঘটে। এটাই মূলত মূল কারণ। ওকে, নেক্সট দেখো, এগুলো দেখো তোমার ভীষণভাবে হেল্পফুল হবে। ওকে, এই কনসেপ্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই। নেক্সট, এখানে সঠিক তথ্য কোনটি কারেক্ট এটি দেখতে বলেছে। 1, 1756 সালে আলীবর্দী খান যখন মারা যান তখন সিরাজ উদ দৌলা বাংলার নবাব হন। 2, 1757 সালে পলাশীতে রবার্ট ক্লাইভ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে কোম্পানির সৈন্যবাহিনী পরিচালনা করেছিলেন। তো এখানে কোনটি সঠিক? অপশন এতে রয়েছে শুধুমাত্র 2, অপশন বিতে রয়েছে 1 বা 2, 1 বা 2 কোনোটাই নয়, অপশন সিতে রয়েছে শুধুমাত্র 1, আর ডি 1 এবং 2 উভয়ই সঠিক। তো দেখো, এখানে কোনটি সঠিক? এখানে কারেক্ট উত্তর হবে অপশন ডি, 1 এবং 2 উভয়ই সঠিক। একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে, প্রিভিয়াস ভিডিওয়ে। 1756 সালে আলীবর্দী খান যখন মারা যান তখন সিরাজ উদ দৌলা বাংলার নবাব হন, এটি সত্য, মনে রাখবে এই তথ্যটি, অনলাইনার। নেক্সট, 1757 সালে পলাশীতে রবার্ট ক্লাইভ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে কোম্পানির সৈন্যবাহিনী পরিচালনা করেছিলেন। ওকে, তো এটিও সঠিক, ক্লাইভ। নেক্সট, নিচের যুদ্ধ ও সালের জোড়াগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? 1, বক্সারের যুদ্ধ 1764, পলাশীর যুদ্ধ 1757। এ, শুধুমাত্র 1, বি 1 এবং 2 দুটোই, 3 শুধুমাত্র 2, আর ডি 1 এবং 2 উভয়ই। এখানে কোন জোড়াটি বা জোড়াগুলি সঠিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, 1 এবং 2 উভয়ই সঠিক, দুটোই সঠিক। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে, আর পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। ওকে, এবার দেখো আবার কোন বক্তব্য সঠিক। 1, রবার্ট ক্লাইভ 18 বছর বয়সে 1743 সালে ইংল্যান্ড থেকে মাদ্রাজে এসেছিলেন। 2,
বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজ্যগুলিতে রেসিডেন্ট নিয়োগ করে। তো এখানে সঠিক কোনটি? এ অপশনে রয়েছে শুধুমাত্র ওয়ান, বি অপশনে রয়েছে ওয়ান বা টু, দুটি কোনোটি নয়, সি শুধুমাত্র টু, ডি ওয়ান এবং টু উভয়ই। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ান এবং টু উভয়ই সঠিক। ওকে, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। কত সালে মুঘল সম্রাট শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেন? এ 1758, বি 1755, সি 1760, ডি 1765, 1765। কারেক্ট উত্তর অপশন ডি, 1765। ওকে, দেখো 1680 সালে শিবাজির পুত্র ড্যাশ নিজের ভাই রাজা রামের বিরুদ্ধে উত্তরাধিকারী যুদ্ধে জয়লাভ করার পর সিংহাসনে আরোহণ করেছিলেন কে? এ শাহু, বি বালাজি, সি শম্ভুজি, ডি প্রথম বাজিরাও। কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, শম্ভুজি। ওকে, দেখো এখানে নেক্সট প্রশ্ন, টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন? এ 1765, বি 1782, সি 1775, ডি 1762। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 1782। নেক্সট, ব্রিটিশ রাজ এবং ড্যাশ এর মধ্যে 1846 সালে লাহোর চুক্তি সম্পাদিত হয়। এ মহারাজা খড়ক সিং, বি মহারানী চাঁদ কৌর, সি মহারাজা রঞ্জিত সিং, আর ডি মহারাজা দলীপ সিং। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন বি, মহারানী চাঁদ কৌর। ওকে, নেক্সট, 18 শতকে ব্রিটিশরা মাইসোরের শাসকদের বিরুদ্ধে ড্যাশ যুদ্ধ করেছিল। এ 2টি, বি 6টি, সি 3টি, ডি 4টি। সঠিক উত্তর এখানে অপশন ডি, 4টি। ওকে, নেক্সট দেখো, ভারতের পাঞ্জাবে নিরাকার ভগবানের উপাসনার উপর কে জোর দিয়েছিলেন? এ গুরু গোবিন্দ সিং, বি মহারাজা রঞ্জিত সিং, সি বাবা দয়াল দাস, ডি বাবা রাম সিং। সঠিক উত্তর অপশন সি, বাবা দয়াল দাস। নেক্সট, রাজধানী শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে কত সালে টিপু সুলতান মারা যান? এ 1799, বি 1802, সি 1792, আর ডি 1794। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, 1799 সালে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে মারা যান। নেক্সট, শ্রী গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখরা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করে? এ গোর্খা, বি মুঘল, সি ব্রিটিশ, ডি মারাঠা। অপশন বি ইজ রাইট, মুঘল। পলাশীর যুদ্ধ 1757 এর পরে ব্রিটিশরা মির্জাফরকে কোথাকার শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন? এ মাদ্রাজ, বি বাংলা, সি বিহার, ডি ওড়িশা। এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি, বাংলা। ওকে, নেক্সট, কোন চুক্তির দ্বারা গুলাব সিংকে জম্মু ও কাশ্মীর রাজ্যটি প্রদান করা হয়? এ অমৃতসরের সন্ধি, বি লাহোরের সন্ধি, সি ভাইরওয়ালের সন্ধি, ডি জুলুনদারের সন্ধি। তো কোন চুক্তির দ্বারা গুলাব সিংকে জম্মু ও কাশ্মীর রাজ্যটি প্রদান করা হয়? এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি, লাহোর চুক্তি দ্বারা, লাহোর চুক্তি দ্বারা। আচ্ছা, ব্যাপার হচ্ছে একটু এদিকে ভোট রয়েছে, তো আজকে আবার পুনরায় নির্বাচন হচ্ছে, সো একটু পাশের রাস্তা লোকজন আপ ডাউন করছে, কথা বলছে একটু, তো এই জন্য। তো দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি, 1769 সালে মাদ্রাজের চুক্তি বিষয়ে নিচের কোনটি সঠিক নয়? 1769 সালের মাদ্রাজের চুক্তি বিষয়ে নিচের কোনটি সঠিক নয়? এ মাদ্রাজ কাউন্সিল এবং হায়দ্রাবাদের নিজামের যৌথ শক্তির বিরুদ্ধে অভিযানে জয়লাভ করে হায়দার এটিকে বলবৎ করেন। বি
এর ফলে মহীশূর ও কোম্পানির মধ্যে আত্মরক্ষামূলক জোট তৈরি হয়। সি, যদি মহীশূর হায়দ্রাবাদের সহিত যুদ্ধে লিপ্ত হতো তাহলে আত্মরক্ষামূলক জোট থেকে কোম্পানি অব্যাহতি পেত। নেক্সট, কোনটি নয়, তো এখানে সঠিক নয় কোনটি? এখানে অপশন এ ইজ নট কারেক্ট। ওকে, বাকি সব ঠিক রয়েছে। বিদ্রোহ থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ যে, ওকে, কোন প্রশ্নটাতে যেন ছিলাম? সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটে? এ 1876, বি 1855, সি 1896, ডি 1860। তো দেখো, সাঁওতাল বিদ্রোহ ঘটে 1855 সালে। নেক্সট, মধ্য ভারতে বস্তার বিদ্রোহ, বস্তার রিবেলিয়ন কত সালে সংগঠিত হয়? এ 1905, বি 1910, সি 1915, ডি 1918। 232, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 1910। ওকে, খুব ভালো প্রশ্ন এসেছে আবার। নিম্নের কে বাংলার বিখ্যাত নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? এ মহাত্মা গান্ধী, বি বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, সি বাসুদেব বলবন্ত ফারকে, ডি মাদারে পাসি। তো বাংলার বিখ্যাত নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। দেখো নেক্সট, 1844 খ্রিস্টাব্দে কোথায় গাদাকারি বিদ্রোহ হয়েছিল? 1844 খ্রিস্টাব্দে কোথায় গাদাকারি বিদ্রোহ হয়েছিল? এ কোলাপুর, বি পুনা, সি আহমেদনগর, ডি নাসিক। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে তোমার অপশন কোলাপুর, কোলাপুরে। ওকে, নেক্সট, জ্যোতিবা ফুলে কিসের সাথে যুক্ত ছিলেন? জ্যোতিবা ফুলে কিসের সাথে যুক্ত ছিলেন? এ আইন অমান্য আন্দোলন, বি ট্রেড ইউনিয়ন আন্দোলন, সি জাতপাত বিরোধী আন্দোলন, ডি কৃষক আন্দোলন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জাতপাত বিরোধী আন্দোলন, জাতপাত বিরোধী আন্দোলন। নেক্সট, নিম্নের কোন আন্দোলনে রানু খান নেতৃত্ব দেন? এ চুয়ার বিদ্রোহ, বি সাঁওতাল বিদ্রোহ, সি নকশালবাড়ি আন্দোলন, ডি চাকমা বিদ্রোহ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, চাকমা বিদ্রোহ। নেক্সট, গোলাপের যুদ্ধ ওয়ার অফ রোসেস ছিল, বলো গোলাপের যুদ্ধ কি ছিল? এ ইংল্যান্ডের একটি গৃহযুদ্ধ, বি জার্মানিতে ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধ, সি সিরিয়া ও রোমান বাহিনীর মধ্যে যুদ্ধ, ডি উপরের কোনোটি নয়। এখানে কারেক্ট উত্তর হবে অবশ্যই অপশন এ, ইংল্যান্ডের একটি গৃহযুদ্ধ। নেক্সট দেখতে পাচ্ছ, কে নিম্নের কে আলিগড় আন্দোলনের সাথে যুক্ত নন? এ রায়বেরেলির সৈয়দ আহমেদ, বি থিওডর বেক, সি বেনারসের রাজা, আর ডি কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? একটু উত্তরটি দাও। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন সি, বেনারসের রাজা। তিনি আলিগড় আন্দোলনের সাথে যুক্ত নন। ওকে, রায়বেরেলির সৈয়দ আহমেদ, থিওডর বেক তারা যুক্ত ছিলেন। নেক্সট, নিচের কোন আইন অনুযায়ী গভর্নর জেনারেলের পরিষদে ল মেম্বার নিযুক্ত হন? নিচের কোন আইন অনুযায়ী গভর্নর জেনারেলের পরিষদে ল মেম্বার নিযুক্ত হন? এ 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, বি 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সি 1833 সালের চার্টার অ্যাক্ট, ডি 1813 সালের চার্টার অ্যাক্ট। এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি, 1833 সালের চার্টার অ্যাক্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট। সি ইজ রাইট, সি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, উল গুলান কি? উল গুলান কি? এই অপশনে রয়েছে 1800 সালের 40 ও 50 এর দশকে সাঁওতালদের উত্থান, বি ছোট নাগপুরে কোলদের উত্থান, সি 1899 থেকে 1900 সালের মধ্যে মুন্ডাদের উত্থান, ডি উপরের কোনোটি নয়। এখানে কারেক্ট উত্তর হবে অপশন
সি 1899 থেকে 1900 সালের মধ্যে মুন্ডাদের উত্থান। ওকে, নেক্সট দেখো 1877 সালে ভাইসরয় লিটন ড্যাশ কে ভারতের সম্রাজ্ঞী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দরবারের আয়োজন করেছিলেন। ভারতের 1877 সালে ভাইসরয় লিটন কাকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দরবারের আয়োজন করেছিলেন? এ রানী অ্যাঞ্জেলা, বি রানী এলিজাবেথ, সি রানী ভিক্টোরিয়া, ডি রানী দ্বিতীয় এলিজাবেথ। 241 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া। নেক্সট 1857 সালে মে মাসে লখনৌ উত্থানে নেতৃত্ব দেন ড্যাশ এর নবাবের পত্নী বেগম হজরত মহল। বেগম হজরত মহল সম্পর্কে ইতিহাসে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। এ আওধ, বি মিরাট, সি ফতেহপুর সিকরি, ডি আগ্রা। তো তিনি কোথাকার নবাবের পত্নী ছিলেন? তো এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ আওধ। নেক্সট দেখো 1857 সালের মহাবিদ্রোহের উত্থানের সময় উত্তরপ্রদেশের বারুটে। ওকে দেখো 1857 সালের মহাবিদ্রোহের উত্থানের সময় উত্তরপ্রদেশের বারুটে সংঘটিত একটি যুদ্ধে শাহুমলকে হত্যা করা হয়। এই ঘটনাটি কত সালে ঘটেছিল? মে 1858, জুন 1858, সেপ্টেম্বর 1857, জুলাই 1857। শুধু ইয়ার মনে রাখলে হবে না, কোন মাসে ঘটেছিল সেটাও মনে রাখতে হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি জুলাই 1857। নেক্সট নিম্নলিখিত কোন যুদ্ধে আহমদুল্লাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন? কোন যুদ্ধে আহমদুল্লাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন? এ বক্সারের যুদ্ধ, বি পলাশের যুদ্ধ, সি চিনহাটের যুদ্ধ, ডি পানিপথের তৃতীয় যুদ্ধ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি চিনহাটের যুদ্ধ। 1857 সালের বিদ্রোহ অবদমিত হওয়ার পর কোন মুঘল শাসককে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল? এ বাহাদুর শাহ জাফর, বি ফারুক শিয়ার, সি আহমদ শাহ, ডি মোহাম্মদ শাহ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বাহাদুর শাহ জাফর। ওকে নেক্সট ব্যারাকপুরে ড্যাশ তারিখে ব্রিটিশ আধিকারিকদের ওপর হামলা করার দায়ে মঙ্গল পাণ্ডের ফাঁসিতে মৃত্যু হয়? কবে? এ 21 মার্চ 1857, বি 23 মার্চ 1857, সি 31 মার্চ 1857, ডি 29 মার্চ 1857। এখানে দেখো কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 29 মার্চ 1857। তো মঙ্গল পাণ্ডের ফাঁসিতে মৃত্যু হয় 29 মার্চ 1857 সালে। এই টাইমটি মনে রাখো, অন্যান্য টাইম মনে রাখতে না পারলেও এটি মনে রাখতে হবে। নেক্সট 1857 সালের মহাবিদ্রোহে উত্তরপ্রদেশে বারহুট গ্রামে কে নেতৃত্ব প্রদান করেছিল? এ গুনো, বি শাহুমল, সি পেশোয়া বাজিরাও। ওখানে ডি অপশন দেয়নি, যাই হোক সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি শাহমল। নেক্সট 1857 সালে মহাবিদ্রোহে কুনওয়ার সিং কোন জায়গার সহিত জড়িত ছিলেন? গোয়ালিয়র, জগদীশপুর, ঝাঁসি, মিরাট। এখানে সঠিক উত্তর হবে অপশন বি জগদীশপুর। নেক্সট দেখো ভারতে কত সালের বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে তাতিয়া টোপি ছিলেন অন্যতম? এ 1857, বি 1902, সি 1890, ডি 1859। 249 কারেক্ট উত্তর হবে এখানে অপশন এ 1857। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড ক্যানিং, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সম্পর্কে অনেক ভিডিওয় অনেকবার বলা হয়েছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও। ওকে এখানে আর কিছু হচ্ছে না আলোচনা। এমসিকিউ দেখো নেক্সট
এত সালে স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক জেমস মিল 3 খণ্ডে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি প্রকাশ করেন। এ 1819, বি 1831, সি 1821, ডি 1817। 251 কারেক্ট উত্তর অপশন ডি 1817। 1817 সালে জেমস মিল 3 খণ্ডে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি প্রকাশ করেন। নেক্সট, খুব ভালো প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেট পরীক্ষার জন্য। সাবিত্রী বাই ও তার স্বামী জ্যোতিরাও ফুলে কত সালে পুনের ভেদে ওয়ারাতে ভারতের প্রথম বালিকা বিদ্যালয়গুলির একটি স্থাপন করেন? এ 1855, বি 1844, সি 1857, ডি 1848। সঠিক উত্তর অপশন ডি 1848। নেক্সট দেখো, 1813 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টটি কি নামে পরিচিত? এ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট, বি চার্টার অ্যাক্ট, সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তো দেখো এখানে ব্রিটিশ পার্লামেন্ট হবে না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হবে না, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টও হবে না। কারেক্ট উত্তর এখানে হবে চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট। ওকে, নেক্সট দেখো, 1857 সালে সৈয়দ আহমেদ খান কোথায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? এ আলিগড়, বি কলকাতা, সি দিল্লি, ডি লাহোর। 254 কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ আলিগড়। ওকে, নেক্সট, প্রাচীন সৌধ সংরক্ষণ আইন এত সালে কার্যকরী হয়? কত সালে? এ 1905, বি 1902, সি 1901, ডি 1904। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 1904। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম কোনো কথা হবে না, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখো। ওকে, নিউ দিল্লির লাল কেল্লা কমপ্লেক্স এত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হয়? এ 2005, বি 2007, সি 2000, ডি 2010। 256 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 2007। নেক্সট, 20 শতকের গোড়ায় ভোপালের বেগমরা ড্যাশ মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল স্থাপন করেন? কোথায়? এ লাহোরে, বি বোম্বেতে, সি আলিগড়ে, ডি পুনেতে। কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি আলিগড়ে। নেক্সট, আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতা কে? এ স্বামী বিবেকানন্দ, বি ভীমরাও রামজি, সি রাজা রামমোহন রায়, ডি দয়ানন্দ সরস্বতী। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রাজা রামমোহন রায়। নেক্সট, বাংলাতে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? এ জেমস মিল, বি উইলিয়াম জোন্স, সি রবার্ট ক্লাইভ, ডি ওয়ারেন হেস্টিংস। কারেক্ট উত্তর অপশন বি উইলিয়াম জোন্স। নেক্সট, কোন আইনের দ্বারা ভারতবর্ষে ইংরেজরা স্বায়ত্ত শাসন প্রবর্তন করেন? স্বায়ত্ত শাসন প্রবর্তন করেন? এ ভারত শাসন আইন 1935, বি ভারত শাসন আইন 1919, সি অপশনে দেখো ক্যাবিনেট মিশন, ডি অপশন সাইমন কমিশন। কারেক্ট উত্তর হবে অপশন এ ওকে ভারত শাসন আইন 1935। তো দেখো এমসিকিউ গুলো সেরকম ফিক্সড কোনো বই নেই যে বইতে আমি ভালো ভালো এমসিকিউ, ভালো ভালো রেফারেন্স, ভালো ভালো ইনফরমেশন পাই, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে ডিটেলস অনলাইনার হিসাবে হোক তো যেভাবে হোক আমি ইনফরমেশনগুলো দেবার চেষ্টা করি। ওকে, তো এভাবেই দেখো, এভাবেই পড়ো, আর এভাবে পড়েই আমি সেট এক্সাম কোয়ালিফাই করেছি, নেট এক্সাম কোয়ালিফাই করেছি। তোমরাও রেগুলার পড়তে থাকো, প্রশ্ন বই থেকেই হবে, এই কনসেপ্টগুলো থেকেই হবে, শুধু পরীক্ষায় যেন কনফিউশন না হয়, যেমন আগের ভিডিওয়ে বলেছি যে সিলি মিস্টেক যেন না হয়, কনফিউশন যেন না হয় যে এই অপশন হবে নাকি বি অপশন হবে। তো যেগুলো কনফিউশন তৈরি হয় যে কনসেপ্টগুলোতে, সেগুলো ভালোভাবে পড়ে নেবে। ওকে, যেখানে ভালো ইম্পর্ট্যান্ট কিছু পাই সেগুলো আমি দিয়ে দিই। ওকে, আর তো আমাদের এদিকে আজকে ভোট রয়েছে, ইলেকশন। তো
নেক্সট আজ 13 তারিখ, এদিকে ভোট রয়েছে, আরও হয়তো কোথাও কোথাও রয়েছে, তো সেজন্য এদিকে একটু নয়েজ আসছে। ওকে, তো এটাই আর কি। আর ভোট হচ্ছে এমন বিষয়, মানে মানুষের মন বাড়িতে থাকে না, এখানেই আসে কি হচ্ছে না হচ্ছে। আর সবাই, কেউ কেউ আছে তার ভোট ফার্স্টে দেবে না, সে ভোট বিকেলবেলা বা তারও পরে ভোট দেবে আর কি। আসলে একবার ভোট যখন দেবে তখন তো তো তাকে আর থাকতে দেবে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এখানে ভোট হয় 19 তারিখে, ভোট হয়েছিল এপ্রিলের, সব জায়গাতেই হয়। তো এখানে আবার উপনির্বাচন হচ্ছে। ওকে, এখানে মানুষজনের একটু কিউরিওসিটি বেশি, সব জায়গাতেই হয়। তবে এখানে ভোট আর কি প্রায় শান্তিপূর্ণভাবেই হয়, এখনো পর্যন্ত হচ্ছে। ভবিষ্যতে ভবিষ্যতে আশা করব শান্তিপূর্ণভাবেই হোক সব জায়গায়, ঠিক আছে? এখনো পর্যন্ত তো এখন কটা বাজে, 9:52। তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে। প্রিভিয়াস ভোটগুলো যে হয়েছে, আগে যখন আমি ভোট দিতাম না, আমার ভোট হয়নি, তখনও দেখি নির্বিঘ্নেই ভোট হয়ে যাচ্ছে। আবার এবারও ঠিকঠাক হচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ। এই প্রশ্নগুলো দেখো, এগুলো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। কিছু কিছু প্রশ্ন তো নিউ রয়েছে, সাথে কিছু প্রশ্ন রয়েছে এগুলো আগে দেখেছো, এগুলো রিভাইজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পরীক্ষাতে চেনা প্রশ্নই তো আসে, এগুলো তো সিলি মিস্টেক হয়। যেটা কঠিন প্রশ্ন সেটা সবার জন্যই কঠিন, তাই না? সেটা তো ভেবে চিন্তে সকলেই উত্তর করে। আর যেহেতু নেগেটিভ মার্কস নেই, সেহেতু চিন্তার কোনো কারণ নেই। তবে যেগুলো পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে, যে কমন পড়েছে বিরাট খুশি হয়ে গেলাম, বা প্রশ্নটা খুব আননোন লাগছে একদম দুঃখিত হয়ে গেলাম, এমন কিছু থাকবে না। আবেগে একদম ভেসে যাবে না। আবার যখন প্রশ্ন একটু কঠিন দেখবে তখন আবার ঘাবড়ে যাবে না, ঠিক আছে? নিজেকে একদম স্টিল রাখবে, একদম নিজেকে একটা সিচুয়েশনে রাখবে, খুব বেশি আবেগেও নয়, খুব বেশি আবার টেনশনেও নয়। ওকে, তো নিজেকে ঠিকঠাকভাবে প্রেশার হালকা রাখবে, মাথায় কোনো চাপ নেবে না, কোনো কিছু নেবে না। যে প্রশ্নটি সহজ আসবে সেটা একটু ভালো করে পড়ে নিয়ে দাগিয়ে তারপর তুমি ওএমআর ফিল করবে, আবার ওএমআর ভরাট করবে। আবার যখন দেখবে একটু প্রশ্নটা একটু তুমি জানো অথচ একটু ডাউট লাগছে, সেটা ছেড়ে দেবে। নেক্সট টাইমে যখন আবার তুমি রিভাইজ করবে কোশ্চেনগুলো, মানে দেখবে আর কি 1 2 3 4 থেকে, তখন যেটা একটু মডারেট লাগছে সেটাতে ভেবে চিন্তে উত্তরটা করে আসলে, ঠিক আছে? তবে কোশ্চেন ছেড়ে আসা উচিত নয়, সব কোশ্চেনেই এখানে ভরাট করে আসা উচিত ওএমআর। ওকে, তো দেখো নেক্সট দিনে হবে আবার এমসিকিউ। থ্যাংক ইউ, টেক কেয়ার। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ভিডিওটি একটা লাইক দিয়ে দেবে। ওকে, ভিডিওতে ভিউ হয় কিন্তু লাইক হয় না, ভিউ হয়, লাইক হয় না। লাইকও দাও, তাহলে তোমার যারা আসছে তারা দেখবে যে ঠিকই ভিডিও রয়েছে। আবার আমাদেরও মনে হবে যে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগছে, হেল্প উপকারে লাগছে। ওকে, তো থ্যাংক ইউ। কারো কোনো জানার থাকলে বা ইনকোয়ারি কোনো প্রশ্ন কিছু থাকলে তোমরা নিচেই কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ওকে।